মূলত আসলে নূর আল ফাগলাকে আগুনে পুড়ে ফেলা কিংবা তার মাজার ধ্বংস করার ব্যাপারটাই নাই। মূলত ব্যাপারটা হচ্ছে এইদিকে পাবলিকের দৃষ্টি রেখে মিডিয়ার দৃষ্টি এদিকে সরিয়ে ওদিকে ডাকাতি করা, ওদিকে লুটপাট করা। মূলত তাওহিদি জনতা নামের এই বন্ড এই ডাকাতগুলোর উদ্দেশ্য ছিল এটা। দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে একটি মৃত লাশকে কবর থেকে তুলে ফুরিয়ে দেওয়া হয়েছে। আর সেই লাশটি হচ্ছে নূর আল ফাগলা নামক একজন ব্যক্তির, যিনি জনমনে যেটা প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে, জনগণ সেই দাবিটা করছেন। বিশেষ করে যে তাওহিদি জনতা তার লাশটাকে ফোড়া দিয়েছেন, সেই তাওহিদি জনতা এই অভিযোগটা তুলেছেন যে তিনি ইমাম মাহাদি দাবি করেছেন নিজেকে। আমরা আসলে তার ব্যাপারে সাফাই গাওয়ার কিছু নেই বা সাফাই গাইতেছি না যে আপনি মনে করবেন যে তার পক্ষপাতিত্ব করছি। তিনি যে নিজেকে স্বয়ং নিজ মুখে বলেছেন যে আমি ইমাম মাহাদি, এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো বিষয় আমরা এখন পর্যন্ত আমাদের তদন্তে পাইনি বা পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে যে আপনি যদি কিয়ামত পর্যন্ত তদন্ত করেন, তারপরও তিনি যে নিজ মুখে বলেছে যে আমি ইমাম মাহাদি, সেটা আপনি বের করতে পারবেন না, কারণ সেই কথা তিনি নিজে বলেননি। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি ইমাম মাহাদির দাওয়াত দিয়ে যাচ্ছি। তিনি ইমাম মাহাদির কথাগুলো বলে যাচ্ছেন, তার যারা মুরিদ আছে, ভক্ত আছে, কিংবা দেশের মানুষকে ইমাম মাহাদি সম্পর্কে অবগত করছেন। এটা তো ন্যাচারাল, এটা তো স্বাভাবিক। প্রত্যেকটা আলেম ওলামাই কিন্তু প্রাসঙ্গিক ক্ষেত্রে কিংবা ইসলামীর বিষয়গুলো যখন আলোচনা করে তখন ইমাম মাহাদি আলাইহিস সালামের কথা বলে যে একসময় ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, যেটা সত্য কথা। তার ব্যাপারে এখন থেকে মানুষকে জানান দিয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা তিনি প্রচার করেছেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলেছেন, অথচ তাকে মিথ্যা অপবাদ দিয়েছেন যে তিনি ইমাম মাহাদি দাবি করেছেন নিজেকে। এমনকি তিনি কাবার আদলে তার মাজার তৈরি করেছেন, তাওয়াফের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি নানান অভিযোগ তুলে তার লাশটাকে পর্যন্ত মাটির নিচ থেকে, কবর থেকে তুলে ফুঁড়ে দেওয়া হয়েছে। এমনকি তার যে মাজার আছে, সম্পূর্ণ মাজার ভেঙে চুরে বিধ্বস্ত করে ফেলা হয়েছে। এখান পর্যন্ত ঠিক আছে, এখান পর্যন্ত আমি কাউকে আসলে দোষারোপ করছি না কিংবা কারো ব্যাপারে অভিযোগ করছি না। যদি তিনি সত্যই নিজেকে ইমাম মাহাদি দাবি করেন, যদি তিনি কাবার আদলে মাজার তৈরি করে সবাইকে তাওয়াফ করতে বলেন, যদি তিনি নিজের সন্তানের মাধ্যমে খ্রিস্টান ধর্মের প্রচার করেন, তাহলে যেই ঘটনা ঘটেছে তার সাথে, সেটা যদিও লাশকে ফুঁড়ে দেওয়া ঠিক না, উচিত না, তারপরও মাজার ভেঙে দিয়েছে বা এই ধরনের বিষয়টা সঠিক আছে কতক্ষণ, যতক্ষণ তার এই বিষয়গুলো সঠিক আছে। কিন্তু আরেকটা বিষয় যেটা আসলে খুবই দুঃখজনক, কারণ যেই ব্যক্তিগুলো মাজার ফুঁড়িয়েছে, যে ব্যক্তিগুলো তার লাশটাকে ফুঁড়িয়েছে, সেই ব্যক্তিগুলো নাকি মুসলিম তাওহিদি জনতা। এখন তারা কি আসলেই মুসলিম তাওহিদি জনতা, নাকি তারা ডাকাত, নাকি তারা লুটপাটকারী, সেটাও কিন্তু জানার একটা বিষয়। আপনারা সকলে অবগত আছেন, মিডিয়ার কল্যাণে অবশ্যই অবগত আছেন যে শুধু যে নূর আল ফাগলার লাশকে পুড়ে দেওয়া হয়েছে সেটা না, কবরকেও তো পুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নূর আল ফাগলার বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা ইত্যাদি যা ছিল সব কিছু লুটপাট করা হয়েছে। এখন একটি প্রশ্নের অ্যান্সার দিবেন আপনারা যারা তাওহিদি জনতা আছেন, যারা তাদের এই ঘৃণিত কাজকে সাপোর্ট করছেন, যারা আমার কথাকেও বলবেন যে আমি কোনো রকম দালালি করছি, তারা আমার এই কথার উত্তরটা দিন। কোনো ব্যক্তি যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে, কোনো ব্যক্তি যদি শরীয়ত বিরোধী কার্যক্রম করে, কোনো ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে, সেই ব্যক্তির নানান শাস্তির কথা কোরআনে এবং হাদিস শরীফে বলা আছে। আপনি সেভাবে শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু কোনো ব্যক্তি যদি এই বিষয়গুলো দাবি করে, তার ঘর বাড়ি লুট করে ফেলা, তার ঘরবাড়ি থেকে টাকা পয়সা, স্বর্ণালংকার ইত্যাদি চুরি করে ফেলা, লুট করে ফেলা, যা ইচ্ছা তা ভেঙে বিধ্বস্ত করে ফেলা, সেটা কোন শরীয়তে, সেটা কোন কোরআনে, কোন হাদিসে বলা আছে? এই বিষয়গুলো তাওহিদি জনতা যারা আছেন, আপনারা সঠিক অ্যান্সারগুলো আমাদেরকে জানিয়ে দিবেন, দেশবাসীকেও জানিয়ে দিবেন। মূলত আসলে নূর আল ফাগলাকে আগুনে পুড়ে ফেলা কিংবা তার মাজার ধ্বংস করার ব্যাপারটাই নাই। মূলত ব্যাপারটা হচ্ছে এইদিকে পাবলিকের দৃষ্টি রেখে মিডিয়ার দৃষ্টি এদিকে সরিয়ে ওদিকে ডাকাতি করা, ওদিকে লুটপাট করা। মূলত তাওহিদি জনতা নামের এই বন্ড এই ডাকাতগুলোর উদ্দেশ্য ছিল এটা। আপনারা যে যাই বলুন, সত্যিকারের তদন্ত করে দেখুন যে তাহলে যত কিছুই হোক, আমি তো সব কিছু মেনে নিয়েছি, তাহলে তার ঘর লুটপাট হওয়ার রিজনটাকে, কেন তার ঘর লুটপাট করেছেন? সঠিক অ্যান্সার কারো কাছে থাকলে জানান দিবেন। কবর থেকে লাশ তুলে ফুঁড়িয়ে দেওয়া, সেটা কতটুকু আপনার বিবেকে লাগছে, আপনার বিবেক কী বলছে, সেটার অ্যান্সারও অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।